হ্যাঁ, হয়ে গেছে সব কটা। কয়েকটা পারিসনি? হ্যাঁ, দেখছি, চিন্তা নেই। হ্যাঁ, বল, 1 নম্বরটা বল প্রথমে। 1 নম্বরটা পারচেস ক্যাশ। হ্যাঁ, ঠিক আছে, এটা তো আমি বলে দিয়েছিলাম। একটা পারচেস অ্যাকাউন্ট আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। আর রাজু তো আরও এগিয়ে গিয়ে ডেবিট ক্রেডিটও বলে দিয়েছিল, তাই না? আর 2 নম্বরটা? আচ্ছা, 2 নম্বরটা একটু বল। 2 নম্বরটা ফার্নিচার আর ক্যাশ, ভেরি গুড। 3 নম্বরটা সেল অ্যাকাউন্ট, সেল অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট। আর 4 নম্বরটাও সেল অ্যাকাউন্ট, চেক নয়, ব্যাংক অ্যাকাউন্ট। ওকে। 5 নম্বর পেড স্যালারি। পেড, হোয়াট উই পেড, পে অ্যাকাউন্ট। পে মানে প্রদান করা, দেওয়া। দেওয়া বলে হিসাব রেখে কোনো মানে হয়? একটা তো স্যালারি অ্যাকাউন্ট, বুঝতেই পারছিস, ঠিক আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা স্যালারি দিচ্ছি, দিচ্ছি হিসাব রাখবো? দিচ্ছি হিসাব কোনো মানে হয়? আমরা কি দিচ্ছি রে? হোয়াট উই পে, টাকা, ক্যাশ। এই পেডের মধ্যে, এই পেডের শব্দটার মধ্যে, এই পেডের শব্দটার মধ্যে ক্যাশ শব্দটা লুকিয়ে আছে। বোঝা গেছে? হোয়াট উই পেড, ক্যাশ। আমরা ক্যাশ প্রদান করেছি অ্যাজ স্যালারি, তাই স্যালারি অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট। কোনো ডাউট? নেক্সট, তাহলে বল এবার তোরা 6 নম্বরটা কি হবে? ক্যাশ আর ইলেকট্রিক বিল। রাজু, বোঝা গেছে রাজু? ভেরি গুড। তাহলে বল 7 নম্বরটা। অফিস রেন্ট। অফিস কত টাকা লাগিয়ে দিলাম এর সঙ্গে, কারণ দেখ, আমি বলে দিচ্ছি। রেন্ট, আমরা বিভিন্ন জিনিস রেন্টে নিতে পারি। আমরা যদি অফিস নিই ভাড়া, তাহলে সেটা হবে অফিস রেন্ট। আমরা যদি কোনো ফ্যাক্টরি নিই, তাহলে সেটা বলা হয় ফ্যাক্টরি রেন্ট, তাই না? আমরা গোডাউন ভাড়া নিতে পারি, গোডাউন, তখন সেটাকে বলবো গোডাউন রেন্ট, তাই না? ফলে রেন্ট বিভিন্ন রকম হতে পারে। তাই কোন রেন্ট আমরা প্রদান করছি, কোন রেন্ট আমরা পেমেন্ট করছি, সেই রেন্টটা তার নামের সঙ্গে আমরা উল্লেখ করে দেবো। ক্লিয়ার? অ্যাকাউন্টটা আরও স্পেসিফিক হবে। বোঝা গেছে? কারণ তোরা এটা বুঝতে পেরে গেছিস যে অ্যাকাউন্ট হচ্ছে লজিক্যাল ওয়ার্ড বা বাস্তবসম্মত বিষয়, যেটা হিসাব রাখা উচিত। ওকে। নেক্সট, 8 নম্বর। বাবা, রাজু তো একদম বল ফেলতে দিচ্ছে না রে মাঠে, আগে তুলে দিচ্ছে। 9 নম্বর। আরে ধারে লেনদেনটা হয়েছে, ধারে। কি করে ক্যাশ আসবে এখানে? তুই ক্যাশ পাবি তুই? তাহলে প্রশ্ন হচ্ছে, গুডসের জন্য সেল পেলাম, এবার পড়ে থাকছে তরুণ অ্যাকাউন্ট আর ক্রেডিট অ্যাকাউন্ট। ক্রেডিট কথা অর্থ হচ্ছে ধারে। আচ্ছা, এক্সাম্পলে চলে, এক্সাম্পলে। রাজু, সোমনাথ, সুজল, তিনজনের মধ্যে কারোর কোথাও দোকান আছে, বিজনেস আছে, বিজনেস, দোকান নেই। ওকে। সুজলের আছে? আছে। মনে কর সুজলের একটি গ্রসারি স্টোর আছে, মুদিখানার দোকান আছে। সুজল গ্রসারি স্টোর, দোকানের নাম। সুজল এখানে বসে আছে দোকানে আরাম করে। এবার মনে কর আমি গেলাম, আমি সুজলের দোকানে গেলাম। সুজলকে বললাম, সুজল আমাকে 10 টাকার একটা লাইফ বয় সাবান দে, আর ইত্যাদি ইত্যাদি আরও কিছু জিনিস মালপত্র কিনলাম। কিনে সুজয় বলল, স্যার আপনার 100 টাকা বিল হয়েছে। আমি 100 টাকা সুজলকে পেমেন্ট করে দিলাম। বলতো সুজল
অ্যাকাউন্টেন্সি জানে, হিসাবশাস্ত্র জানে, সুজল নিশ্চয়ই এই লেনদেনটার হিসাব রাখবে। রাখবে কি রাখবে না? বলতো বলতো সুজল কি কি অ্যাকাউন্ট হিসাব রাখবে? মালটা কেন গেল, গুডস কেন গেল? সেলের জন্য। ভেরি গুড, সেল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট হিসাব রাখলো। ক্লিয়ার হয়েছে? এবার মনে কর সুজল বলল যে স্যার আপনার 100 টাকা বিল হয়েছে। আমি বললাম যে সুজল আমার কাছে এখন টাকা নেই, আমি এটা ধারে নিয়ে যাচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ, এবার হ্যাঁ ভেরি গুড আনসার। অর্থাৎ সুজল কিন্তু এবার আর একদম ঠিক, একদম ঠিক, যে নিয়ে গেছে তার নামের হিসাব রাখতে হবে। যে নিয়ে গেছে তার নামের হিসাব রাখতে হবে। অর্থাৎ সুজল কিন্তু এবার সেল অ্যাকাউন্ট আর স্যার অ্যাকাউন্ট হিসাব রাখবে। বোঝা গেছে? মানে আমার নাম, আমার নামের হিসাব রাখবে, নেম অ্যাকাউন্ট চলে আসবে। বোঝা গেছে? হ্যাঁ, অর্থাৎ যদি যদি আমার নামের হিসাব না রাখে, সুজল মনে রাখবে কি করে যে কার কাছে টাকাটা পাবো? স্যারের কাছে পাবো না অন্যজনের কাছে পাবো, কি করে বুঝবে? তাই সুজলকে আমার নামের হিসাব রাখতে হবে। বোঝা গেছে রাজু? ওটা তাহলে তরুণ অ্যাকাউন্ট হবে। ভেরি গুড, তরুণ অ্যাকাউন্ট হবে, যেহেতু লেনদেনটা ধারে হয়েছে। তাহলে ধারে লেনদেন হলে যে ব্যক্তির সঙ্গে ভেরি গুড, ভেরি গুড, পারচেস অ্যাকাউন্ট আর হারি অ্যাকাউন্ট হয়েছে। তো এবার আমাদের জানতে হবে কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে আর কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। এবার এটা আমাদের জানতে হবে, তাই তো? এবং আমাদের রাজু তো ম্যাজিক করে করছে, আমরা ম্যাজিক নয়, আমরা লজিকটা জানবো। তো কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে, কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে, এটা আমাদের ডাবল এন্ট্রি মেথড শিখিয়ে যায়নি। এইটা আমাদের শিখিয়েছে কে জানিস? তোরা কেউ জানিস? না। কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে, কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে, এটা আমাদের শিখিয়েছে ইংরেজরা। ইংরেজরা 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 শিখিয়েছে, ব্রিটিশরা। ব্রিটিশরা শিখিয়েছে কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে, কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। তার জন্য ব্রিটিশরা আমাদের একটা নিয়ম দিয়েছে, সেই নিয়মটাকে বলা হয় গোল্ডেন রুলস বা ব্রিটিশ অ্যাপ্রোচ, যাকে বাংলায় বলছি আমরা সুবর্ণ নিয়ম বা ব্রিটিশ ধারণা। চট করে লিখে নাও। ওকে, তো ব্রিটিশরা আমাদের শিখিয়েছে গোল্ডেন রুলসের মাধ্যমে যে কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে, কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। তো সেইটা শেখানোর আগে আমাদের ব্রিটিশরা জানিয়েছে যে আগে তোমরা অ্যাকাউন্ট কয় প্রকার সেইটা আগে শিখে নাও। প্রত্যেকে শুনতে পাচ্ছিস? ব্রিটিশরা বলেছে অ্যাকাউন্ট 3 প্রকার। অ্যাকাউন্ট 3 প্রকার। কি কি? নাম্বার 1 রিয়েল অ্যাকাউন্ট, নাম্বার 2 পার্সোনাল অ্যাকাউন্ট, অ্যান্ড নাম্বার 3 নমিনাল অ্যাকাউন্ট। অর্থাৎ ব্রিটিশরা আমাদের কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে, কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে সেটা শেখানোর আগে আমাদের অ্যাকাউন্ট সম্বন্ধে আইডিয়া দিয়েছে। বলেছে আগে তোমরা অ্যাকাউন্ট শিখে নাও, অ্যাকাউন্ট কয় প্রকার জেনে নাও, তারপরে আমরা শিখিয়ে দেবো তোমাদেরকে কোন অ্যাকাউন্টটা কখন ডেবিট হবে, কোন অ্যাকাউন্টটা কখন ক্রেডিট হবে। ব্রিটিশদের মতে, ইংরেজদের মতে অ্যাকাউন্ট 3 প্রকারের। কি কি? রিয়েল অ্যাকাউন্ট, যাকে বাংলায় বলছি আমরা সম্পত্তি সংক্রান্ত হিসাব, সম্পত্তি। নেক্সট 2 নম্বর পার্সোনাল অ্যাকাউন্ট, যাকে বলা হচ্ছে ব্যক্তি সংক্রান্ত হিসাব। এবং 3 নম্বর হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, যাকে বলা হচ্ছে নামিক বা আয় ব্যয় সংক্রান্ত হিসাব। প্রত্যেকে লেখা হয়ে গেলে বলবে। রাজু? ওকে, তো প্রশ্ন হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টগুলো স্যার?
রিয়েল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টগুলো যেগুলো আমাদের সম্পত্তি, যেগুলো আমাদের সম্পত্তি। সম্পত্তি কোনগুলো স্যার? সম্পত্তি সেই সমস্ত বস্তুগত বা অবস্তুগত জিনিসকে বোঝায় যেগুলো আমাদের অধিকারে থাকে এবং যেগুলো আমরা আমাদের অধিকারে রেখে দীর্ঘদিন যাবৎ, একাধিক বছর যাবৎ আমরা সেখান থেকে সুবিধা পেয়ে থাকি। যেমন ক্যাশ হচ্ছে আমাদের প্রধান সম্পত্তি, যা বিপদে আমাদের রক্ষা করে সেইগুলোকে আমাদের সম্পত্তি বলি। ক্যাশ, নগদ প্রধান সম্পত্তি। জমি, ল্যান্ড, এটা আমাদের একটি প্রধান সম্পত্তি। এই ল্যান্ডও, জমিও আমাদের বিপদে রক্ষা করে। বিপদে আমরা জমি বিক্রি করে টাকা পেয়ে সেটা কাজে লাগাই, বিপদ থেকে উদ্ধার হই, তাই না? তাই জমিকেও আমরা সম্পত্তি বলি। অর্থাৎ এইগুলো আমরা একাধিক বছর যাবৎ ব্যবহার করতে পারি। বিল্ডিং, বাড়ি, গাড়ি, ফার্নিচার, আসবাবপত্র, মেশিন, যন্ত্রপাতি, কম্পিউটার, মোবাইল সবই হচ্ছে আমাদের সম্পত্তি। বোঝা গেছে? হ্যাঁ, সম্পত্তি বস্তুগত হতে পারে, সম্পত্তি আবার অবস্তুগত হতে পারে। এগুলো সবই বস্তুগত সম্পত্তি, সবই বস্তুগত সম্পত্তি যেগুলো স্পর্শ করা যায়, তাই তো রাজু? এবং এই সম্পত্তিগুলো আমরা একাধিক বছর ধরে ভোগ করি। আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কার? সম্পত্তি কোনো বস্তুগত বা অবস্তুগত অধিকারকে বোঝায়। এগুলো সব বস্তুগত অধিকার, এগুলো আমাদের অধিকারে থাকে, তাই না? আমাদের মালিকানায় থাকে ক্যাশ, ল্যান্ড, বিল্ডিং, কার, ফার্নিচার, মেশিন, কম্পিউটার, মোবাইল। আমরা বাড়িতে, আমাদের বাড়িতে যা যা দেখছি, দরজা, জানলা, বাড়ি, সব কিছু হচ্ছে আমাদের সম্পত্তি। তাহলে এই সম্পত্তি সংক্রান্ত হিসাবগুলোকে বলা হচ্ছে, ব্রিটিশরা বলছে এইগুলো হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট কোনগুলো সেগুলো চিনতে কি আমাদের অসুবিধা হবে? ওকে, নেক্সট নেক্সট পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সন থেকে পার্সোনাল, বল দেখি একজন পার্সন, একজন ব্যক্তির কে আমরা চিনি কিভাবে? না, তার সম্পত্তি দেখে চিনি। তোকে, তুই যে ব্যক্তি একজন, তোকে আমি চিনব কিভাবে? নাম দিয়ে, নাম দিয়ে, নাম দিয়ে, নেম, নেম। একজন ব্যক্তির পরিচয় সূচক একটা নাম থাকে, সেই নাম থেকে, নাম দিয়ে সেই ব্যক্তিকে চেনা যায়। যেমন সুজল, তাই না? একটি নাম। যেমন সোমনাথ, একটি নাম। সোমনাথ এই নামটা দিয়ে সোমনাথকে চেনা যাচ্ছে, সুজল এই নামটা দিয়ে সুজলকে চেনা যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকের একটি পরিচয় সূচক সেপারেট সেপারেট নাম আছে। যেমন রাজু, তাই না? রাজু দিয়ে রাজুকে বোঝানো হচ্ছে, সোমনাথকে বোঝানো হচ্ছে না কিন্তু। ক্লিয়ার? অর্থাৎ একজন ব্যক্তি, একজন পার্সনকে চেনা যায় তার নাম দিয়ে। অর্থাৎ এই নাম সংক্রান্ত যা যা অ্যাকাউন্ট পাবো আমরা, এই সমস্ত অ্যাকাউন্টগুলোকে বলবো আমরা পার্সোনাল অ্যাকাউন্ট। সেই রক্তে মাংসে করা ব্যক্তির নাম হোক বা কোনো বিজনেস অর্গানাইজেশনেরই নাম হোক না কেন। যেমন মনে কর টাটা কোম্পানি, টাটা কোম্পানি এটাও কিন্তু একটি নাম, এটা কোনো ব্যক্তির নাম না, একটি একটা বিজনেস অর্গানাইজেশনের নাম। যেমন এয়ারটেল কোম্পানি, এটাও একটি নাম। যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটিও একটি নাম। এগুলো প্রতিষ্ঠানের নাম। বোঝা গেছে? এইগুলোকে বলা হয় আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। এই প্রতিষ্ঠানগুলোকে বলা হয় আর্টিফিশিয়াল, কৃত্রিম ব্যক্তিক হিসাব। আর এইগুলোকে বলা হয় ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। যারা রক্তে মাংসে গড়া মানুষ তাদেরকে বলা হয় ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। আর এই প্রতিষ্ঠানগুলোকে বলা হয়, কি বললাম, আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। বোঝা গেছে? অর্থাৎ যে কোনো নাম সংক্রান্ত অ্যাকাউন্ট, নাম সংক্রান্ত হিসাব যা যা পাবো সেইগুলোকে বলবো আমরা পার্সোনাল অ্যাকাউন্ট। রাজু, বোঝা গেছে? বোঝা গেছে। তো আমরা একটু টেস্ট করে দেখবে এবার, আমরা একটু এবার টেস্ট করে দেখে নেব তোরা ঠিকঠাক ধরতে পারছিস কিনা। চলে আয়।
দেখ তো 1 থেকে 4 এই 4টি লেনদেনের মধ্যে কোনো রিয়েল অ্যাকাউন্ট বা কোনো পার্সোনাল অ্যাকাউন্ট পেয়েছিস কিনা? 1 নম্বর লেনদেনে আয়, কোনটা আছে রিয়েল অ্যাকাউন্ট? মানে পারচেস রিয়েল অ্যাকাউন্ট না ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট? ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, তাই না? ক্যাশ হচ্ছে সম্পত্তি, আমরা বলেছিলাম ক্যাশটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। ক্লিয়ার? পারচেস কি রিয়েল অ্যাকাউন্ট? পারচেস বলে কোনো সম্পত্তি হয়? হয় না, তাহলে পারচেস রিয়েল অ্যাকাউন্ট নয়। পারচেস কি ফাইনাল পার্সোনাল অ্যাকাউন্ট? পারচেস বলে কোনো ব্যক্তির নাম হয়, প্রতিষ্ঠানের নাম হয়? হয় না, তাহলে পারচেস কি অ্যাকাউন্ট পরে বুঝবো। নেক্সট, ফার্নিচার, চলে আয়, ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচার, আসবাবপত্র, চেয়ার টেবিল আলমারি, এগুলোকে বলা হয় ফার্নিচার। এইটা কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট না পার্সোনাল অ্যাকাউন্ট? ফার্নিচার পার্সোনাল, তাহলে তোর যদি কোনো ছেলে হয়, ছেলের নাম ফার্নিচার রাখবি তো? রাখবি না, তাহলে ফার্নিচার কোনো ব্যক্তির নাম হতে পারে? চেয়ার টেবিল আলমারি খাট এগুলো কি কি আমাদের সম্পত্তি, রিয়েল অ্যাকাউন্ট। বোঝা গেছে? ক্যাশটাও তো রিয়েল স্যার, ভেরি গুড, ক্যাশটাও রিয়েল। নেক্সট বল, নেক্সট বল, সেল, ক্যাশটা রিয়েল, ভেরি গুড। তাহলে সেলটা কি পার্সোনাল? না, পার্সোনাল নয়। আচ্ছা চলে আয় এখানে এবার 4 নম্বর, সেল তো পার্সোনালও নয়, সেল রিয়ালও নয়। ব্যাংকটাই চলে আয়, ব্যাংকটা, ব্যাংকটা কি? ব্যাংক রিয়েল? তোর কি রাজু কি বললো? ভেরি গুড রাজু, ভেরি গুড। পার্সোনাল, নাম আছে, নাম, আমি নামটা উল্লেখ করিনি। হয় এটা এসবিআই, না হয় এটা ইউবিআই, তাই না? না হয় এটা অ্যাক্সিস ব্যাংক। হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড, আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। ব্যাংক হচ্ছে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। ভেরি গুড, ভেরি ভেরি গুড আনসার। বোঝা গেছে? নেক্সট, নেক্সট। আচ্ছা আর দেখানোর এক্সাম্পল কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই, ভেরি গুড। এবার চলে যাবো আমরা, লাস্ট একটা অ্যাকাউন্ট পড়ে আছে আমাদের। কি অ্যাকাউন্ট পড়ে আছে বল? নমিনাল অ্যাকাউন্ট। প্রশ্ন হচ্ছে, রিয়েল অ্যাকাউন্ট আমরা শিখে গেলাম, পার্সোনাল অ্যাকাউন্টও শিখে গেলাম, এবার নমিনাল অ্যাকাউন্ট শিখতে চলেছি। নমিনাল অ্যাকাউন্ট চেনার সহজ নিয়ম দেখ, যে অ্যাকাউন্টগুলো রিয়েল অ্যাকাউন্ট নয়, যে অ্যাকাউন্টগুলো পার্সোনাল অ্যাকাউন্টও নয়, সেই অ্যাকাউন্টগুলো হলো নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট, ভেরি গুড। দেখ, সম্পত্তি ঢুকে গেল রিয়েলের মধ্যে, সমস্ত নামগুলো ঢুকে গেল পার্সোনালের মধ্যে, আর পড়ে থাকলো কি জানিস? পড়ে থাকলো আয় আর ব্যয়গুলো পড়ে থাকলো, অর্থাৎ ইনকাম অ্যাকাউন্ট আর এক্সপেন্সেস অ্যাকাউন্ট বা এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো পড়ে থাকলো।